আপনি একজন মাছ চাষি, আপনি মাছ চাষ করতেছেন, এই ক্ষেত্রে অবশ্যই মাছটা কি করতে হবে, খাবার দিতে হবে। এই খাবারটা আপনি ভাসমান খাবার দিবেন নাকি ডুবন্ত খাবার দিবেন? অবশ্যই আপনি ভাসমান খাবার দিবেন। এখন ভাসমান খাবার কেন দিবেন সেটা আমরা জানবো, পাশাপাশি কিভাবে ভাসমান খাবার দিতে হয় এবং কি ভাসমান খাবার দিলে কি কি সুবিধা পাওয়া যায় সেসব আমরা জানার চেষ্টা করবো। তো চলুন শুরু করা যাক। দেখুন, অনেক খামারে চিন্তা করে থাকেন যে ভাসমান খাবার মনে হয় শুধু তেলাপিয়াকে খাওয়া হইতে হয় অথবা ক্যাটফিশ জাতীয় মাছটা খাওয়াইতে হয়, বাংলা মাছ হয়তো বা ভাসমান খাবার খায় না। দেখুন, রুই, কার্পু এই ধরনের মাছ কিন্তু অনায়াসে কিন্তু ভাসমান খাবার খেয়ে থাকে। সো আপনি চাইলে কিন্তু উপর স্তরের মাছ ব্যতীত অন্যান্য মাছের জন্য কিন্তু ভাসমান খাবার দিতে পারেন। এখন এই যে ভাসমান খাবার আমরা দিতে আসি, এই খাবারটা কি কারণে দিব এবং কি কতটুকু করে দিতে হয় সেই সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। দেখুন, এই যে ভাসমান খাবার, এই ভাসমান খাবার দেওয়ার সুবিধাটা আমরা আগে জানবো। কি কারণে আমরা ভাসমান খাবার দিব? ভাসমান খাবার আপনি কি কারণে দিবেন? দেখেন, মাছ কতটুকু খাবার খাইতেছে সেটা আপনি দেখতে পারবেন। অর্থাৎ মাছের আপনি খাবার দিচ্ছেন, ধরেন অনেক খাবার দিচ্ছেন, কিন্তু এই মাছগুলো কি করতে পারেন, সকল খাবার খাইতে পারে নাই। 10 মিনিট পর্যন্ত অপেক্ষা করছেন, 15 মিনিট পর্যন্ত অপেক্ষা করছেন, দেখলেন কি অনেক খাবার অপচয় হচ্ছে। তো তার মানে কি, খাবারের পরিমাণ আপনি বেশি দিচ্ছেন, এতে করে আপনার লোকসান হচ্ছে। সো লোকসানটা আপনি ঠেকাইতে পারতেছেন, কারণ কি আপনি হিসাব রাখতে পারতেছেন কতটুকু খাবার খাচ্ছে, খাবার চাহিদা কেমন সেটা আপনি দেখতে পারতেছেন। 2026 সালের এসে তেলাপিয়া পোনার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি পিস 1 টাকা 45 পয়সা করে। তাহলে আর দেরি কেন, আজই এসে তেলাপিয়া পোনার অর্ডার করুন এবং প্রায় 0% মৃত্যু হারে পোনা ডেলিভারি গ্রহণ করুন। দেখুন, আপনি যখন ভাসমান খাবার দিয়েছেন সেই ক্ষেত্রে খাদ্যের হিসাব রাখাটা খুব সহজ হচ্ছে, পাশাপাশি পানিতে খাবারগুলো ডুবে খাবার নষ্ট হচ্ছে না, পুকুরে পরিবেশ নষ্ট হচ্ছে না। যেহেতু ডুবন্ত খাবার যদি পুকুরে ব্যবহার করা হয়, এই ক্ষেত্রে মাছ সকল খাবার খাইতে পারে না, এই অবশিষ্ট খাবারগুলো পচে কি হয়, পুকুরে তলদেশে অ্যামোনিয়া গ্যাস তৈরি হওয়ার ঝুঁকি বাড়ায়। সো আপনি যখন ভাসমান খাবার দিয়েছেন সেই ক্ষেত্রে কিন্তু খাবারটা তলদেশে যাচ্ছে না, কারণ কি আপনি দেখতে পাচ্ছেন মাছ কতটুকু খাবার খাচ্ছে, সেই অনুযায়ী আপনি তাদেরকে খাবার দিতে পারতেছেন। অর্থাৎ এই ক্ষেত্রে পানির গুণগত মান ঠিক রাখাটা খুব সহজ হয়। তো আমরা এই জন্য ভাসমান খাবার দিব। ভাসমান খাবার দেওয়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে কি মাছের মুখের কাছে সে খাবার পাচ্ছে, এই ক্ষেত্রে মাছ দ্রুত সময় খাবারটা খেয়ে নিতেছে এবং কি এতে করে মাছের পুষ্টির অভাব হচ্ছে না। দেখুন, সঠিক পুষ্টি সমৃদ্ধ খাবার যেহেতু আমরা দিয়ে চাষ করে থাকি, কারণ কি বাণিজ্যিক মাছ চাষে কি করা হয়, সঠিক সময় খাবার, সঠিক পরিমাণে খাবার এবং কি সঠিক নিয়মে খাবার দিয়ে সঠিক সময় বিক্রি করতে হয়, তাই না? সো আপনি সঠিক পুষ্টি সমৃদ্ধ খাবার দিতে পারতেছেন এবং কি দ্রুত সময় মাছ বিক্রি করার মতন সাইজ হচ্ছে। খাদ্য খাওয়ার আচরণ দেখে আপনি বুঝতে পারবেন যে আপনার মাছের রোগ ব্যাধি আছে কিনা, কারণ কি আপনার মাছ কতটুকু খাচ্ছে, আস্তে খাচ্ছে নাকি দ্রুত খাচ্ছে সেটা আপনি বুঝতে পারতেছেন। মাছের মুভমেন্ট দেখে বা মাছের নড়াচড়া দেখে আপনি বুঝতে পারবেন যে মাছ সুস্থ নাকি অসুস্থ। এই জন্য আমরা ভাসমান খাবার দিব। আর্থিকভাবে খামারে লাভবান হয়ে থাকেন। অনেকে বলবেন ভাসমান খাবার দিলে তো ভাই মাছের খাবার দাম বেশি, এই ক্ষেত্রে আর্থিকভাবে লাভবান কেমনে হবো? দেখুন, ডুবন্ত খাবার দিলে মাছ সকল খাবার খাইতে পারে না, প্রায় 30-40% খাবার নষ্ট হয়। এই খাবারগুলো অপচয় হচ্ছে এবং কি পুকুরে তলদেশে যায় গ্যাস তৈরি করতেছে। তার মানে একদিক দিয়ে খাবার বেশি গেল, সেটাতে লস, আবার অন্যদিকে পুকুরে পরিবেশ নষ্ট করতেছে। এই পুকুরের পরিবেশ আবার ঠিক করার জন্য আবার কি করতে হয়, প্রতি মাসে বা 15 দিন অন্তর অন্তর মেডিসিন দিতে হয়, পুকুর পানি ঠিক করতে হয়, আবার মাছের রোগ ব্যাধি তৈরি হয়ে যায়। সো মাছের রোগ ব্যাধি সারানোর জন্য আবার মেডিসিন খাওয়াতে হয়, সে একটা খরচ বাড়তেছে। সো এই জন্য বলবো আপনি কি করবেন, অবশ্যই ভাসমান খাবার দিবেন। এখন ভাসমান খাবারকে শুধুমাত্র তেলাপিয়াকে খাওয়াইতে হয় অথবা পাঙ্গাসকে খাওয়াইতে হয়, অন্যান্য মাছ খায় না? হ্যাঁ, আপনি চাষযোগ্য যে মাছগুলো আছে দেখতেছেন, এর ভিতরে অধিকাংশ মাছই কিন্তু এই ভাসমান খাবার খেয়ে থাকে। আপনি রুই মাছ চাষ করবেন, সেই ক্ষেত্রে অনায়াসে ভাসমান খাবার খাওয়াতে পারতেছেন। কার্পু চাষ করতেছেন, সেই ক্ষেত্রে আপনি অনায়াসেই ভাসমান খাবার দিতে পারতেছেন। তেলাপিয়া, পাঙ্গাস চাষ করতেছেন, আপনি ভাসমান খাবার খাওয়াতে পারবেন। শিং, মাগুর, পাবদা, গুলশা, ট্যাংরা এই ধরনের মাছ চাষ করবেন, এইসব মাছে কিন্তু ভাসমান খাবার খাচ্ছে। তো আপনি অবশ্যই ভাসমান খাবার ব্যবহার করবেন। এখন ভাসমান খাবার যে দিবেন সেই ক্ষেত্রে কতটুক দিবেন? যারা আমাদের এসে তেলাপিয়া চাষে আছেন তাদেরকে আমরা একটা গাইডলাইন দিয়ে দিই, কারণ কি তারা জানেন যে এসে তেলাপিয়া যখন চাষ করা হয় সেই ক্ষেত্রে সাকিব এগ্রোটেক তাদেরকে সর্বোচ্চ সহায়তা করে থাকে। সহায়ক বইয়ের পাশাপাশি আমরা প্রতি 10 দিন অন্তর অন্তর খামারের সাথে যোগাযোগ করতেছি, এতে করে খামারে কিন্তু মাছ চাষটা সহজ হচ্ছে। তাদের বইতে কিন্তু দেওয়া আছে যে কতটুকু খাবার দিবেন, কি সাইজের মাছের জন্য কি সাইজের খাবার দিতে হবে, এটা কিন্তু তারা জানেন। এই যে মাছের মুখ এবং কি মাছের খাবারের দানার সাইজ, এই জিনিসটা যদি সামঞ্জস্যপূর্ণ না হয় সেই ক্ষেত্রে কি হবে, মাছ খাবার খাওয়ার সময় দেখা যাবে কি তার পেটের ভিতরে বেশি পরিমাণ বাতাস ঢুকে যাবে, এতে করে কিন্তু মাছের পেট ফুলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। খেয়াল করেন, মাছ যত বড় করে মুখ বড় করতেছে, হা করতেছে, ঠিক ওই সাইজের খাবার যদি তার মুখে যায় সেক্ষেত্রে কি হবে, দ্রুত সময় খাবারটা তার মুখে গেল এবং সে দ্রুত সময় খাবারটা নিয়ে সরে যাবে এবং কি এই খাবারটা তার হজম হলে দ্রুত সময় তার ওজন বৃদ্ধি পাবে। এই জন্য আমরা কি করবো, মাছের মুখের সাইজ আকৃতি হিসাব করে মাছের খাবার দেওয়ার চেষ্টা করবো, ভাসমান খাবার দিব। জুন, জুলাই ও আগস্ট মাসের মধ্যে এসে তেলাপিয়া পোনার অর্ডার করে জিতে নিন 2টি মোটর বাইক ও 5টি ফ্রিজ। লাইভ ড্র অনুষ্ঠিত হবে 1 সেপ্টেম্বর 2026। এই যে ভাসমান খাবার দিয়েছে সেক্ষেত্রে মাছের কত % খাবার দিব?
খেয়াল করেন বডি পার্সেন্ট হিসাব করে যেমন খাবার দিতে হবে, অন্যদিকে আপনাকে কি করতে হবে, অবশ্যই মাছের খাবার চাহিদা দেখেও খাবার দিতে হবে। ধরুন আপনার মাছের ওজন মোটামুটিভাবে 1 কেজির আশেপাশে হয়ে গেছে, এই ক্ষেত্রে আপনি কি করবেন 2% খাবার দিবেন, অর্থাৎ 100 কেজি মাছের জন্য আপনি 2 কেজি খাবার দিয়েছেন। এখন এই 2 কেজি খাবার নিয়ে গেছেন, কিন্তু দেখা গেল কি 1 কেজি খাবার দিচ্ছেন, মেঘলা আবহাওয়া, মাছ সম্পূর্ণ খাবার খাচ্ছে না, তাহলে আরও 1 কেজি খাবারকে আপনি পুকুরে ঢেলে দিবেন? সেটা তো ডালবেন না। তার মানে আপনাকে মাছের খাবারের চাহিদা দেখেও খাবার দিতে হবে, শুধুমাত্র বডি পার্সেন্টেজ হিসাব করলে চলবে না। আশা করি আপনাকে বুঝতে পারছি। এই জিনিসগুলো অবশ্যই ক্লিয়ার কাট জেনে বুঝে আপনাকে মাছ চাষে আসতে হবে, তা না হলে আপনি মাছ চাষে কিন্তু লোকসানে করবেন। খেয়াল করেন অনেক খামার চিন্তা করবেন হয়তো আমি ভাসমান খাবার না দিয়ে পিলেট বানায় আমি ডুবন্ত খাবার দিলাম, এই ক্ষেত্রেও কিন্তু চাষ করা যায়, তবে আপনাকে একটু অভিজ্ঞ খামারি হইতে হবে। আবার আপনি যদি চিন্তা করেন ডাস্ট খাবার বা পাউডার খাবার আপনি দিবেন বা লিকুইড খাবার আপনি দিবেন, সেই ক্ষেত্রে কিন্তু পুকুরের পানি অতিরিক্ত সবুজ হতে পারে, পুকুরে অতিরিক্ত প্লাঙ্কটন তৈরি হতে পারে এবং পুকুরে তলদেশ নষ্ট হতে পারে। এই জন্য বলবো ভাসমান খাবার দেওয়াটা খুব জরুরি জিনিস। আশা করি আপনাকে বুঝতে পারছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।